যত্নে করব রংটি, ধপধপে সাদা রঙের প্রলেপ সাজাবো তুলসী মঞ্চটি। ঝকঝকে উঠোনের পাশে একটি ছোট্ট বাগান আছে, প্রকৃতির শুদ্ধ বাতাস পেয়ে তারা আপন মনে হেসে যাচ্ছে। উঠোন পেরিয়ে সদর দরজা খুললেই চোখে পড়ে পথের ধারের গাছগুলিকে সাজিয়েছে ধরিত্রী। ওই যে দূরে দেখা যায় ওই যে দেখা যায় একটু দূরে স্বচ্ছ জলাশয়, গাছে বসে কুহু কুহু সুরে কোকিলগণ শীষ দেয়। এই মনোরম শোভা আমায় ভীষণভাবে টানে। ফ্ল্যাটের ঘরে বসে শুধু ট্রেনের হুইসলি বাজে কানে। মনের মণিকোঠায় জলছবি আজ হয়ে গেল মলিন। অতীতের ভাবনা ভুলেই যে একদিন হতে হবে বিলীন। নমস্কার। স্যার কিছু বলার আছে? খুব সুন্দর একটি কি বলবো পিকচার বা ছবি নির্মাণ করেছে। আর ওটি শুনতে শুনতে আমার রবীন্দ্রনাথের একটি গল্প আছে, পড়েছিলাম, অতিথি, যে সমস্ত কিছু কি বলবো ঐতিহ্যের যে বড় বড় জমিনদারি তৎকালীন বা বিভিন্ন রকমের ভালো থাকার একটা বিশেষ অবস্থান, তার থেকে সে সবসময় মুক্ত, প্রকৃতির কাছে চলে যেতে চাইছে এবং কোনো ভালোবাসায় তাকে ধরে রাখতে পারছে না। সে যেন স্বাধীন মুক্তির আনন্দে সব সময়তেই আছে। তো সেই রকমই এই কবিতার একটা অন্যরকম আঙ্গিকে সেই ছবি দেখলাম, খুব ভালো হয়েছে। আমার সত্যি এটা কিন্তু মনের ইচ্ছে ছিল, এই বড় অট্টালিকা এগুলো তো অনেক মামাবাড়ি বাড়ি সত্যি দেখেছি। আমার মনে হয় বেশ গ্রামের ছবিটা এত স্পষ্ট হয়, এত মানে মনোরম স্নিগ্ধ হয়, আমার সত্যি খুব ভালো। এটা অনেকদিন আগেই মনে ভালো লাগা থেকে লিখেছিলাম। ঠিক হয়েছে দাদা? অবশ্যই, না হলে এতটা কথা বললাম কেন? কেন মিল পেলাম অতিথি গল্পের সঙ্গে। একদম খুব সুন্দর পরিষ্কার একটি ছবি আঁকতে পেরেছো ভাষার মাধ্যমে। খুব ভালো লাগলো শুনে দাদা। এরপরে আমাদের দেবাশিস স্যার, বেশ কয়েকদিন পর। দেবাশিস স্যার, দেবাশিস স্যার। হ্যাঁ শুনছি, বলছি। শোনান। কি বলবো সেটাই তো ভাবছি। ভালো ভালো কবিতা শুনছি বেশ। ও ভাবেনি, ও সম্ভবত একটু ঘুম ধরে গেছিল। হ্যাঁ, কাছেই আছে কিন্তু আওয়াজ পাচ্ছিলাম না, তার মানে ঘুম ধরে গেছিল। ছন্দ মিলিয়ে ফেললি, বলছি শুনছি দেখছি তিনটে বলে গেলি তো, এবার দেখ বলে। এবারে ছন্দ মিলিয়েই একটু রামের গুণ গাইবো। তুমি রামের গুণ গাও, আমি সীতার গুণ গাইবো। আচ্ছা ঠিক আছে, খুব ভালো, কম্বিনেশনটা ভালো। কবিতার নাম হচ্ছে শ্রীরামের গুণ কথন। কৃত্তিবাস ওঝা অনেক পুরনো কবি, আমরা সবাই পড়েছি, রামায়ণও আছে ওনার, তারই একটি কবিতা একটু চেষ্টা করছি। রাম নাম বলো ভাই মুখে বারবার, ভেবে দেখো রাম বিনা গতি নাহি আর। করিলেন অশ্বমেধ শ্রীরাম যতনে, অশ্বমেধ ফল পায় রামায়ণ শুনে। এমত রামের গুণ কে দিবে তুলনা, পাদস্পর্শে শিলা নর হয় নৌকা হয় সোনা। পার করো রামচন্দ্র পার করো মোরে, দিন দেখি নৌকো রাম লইয়া গেলে দূরে। যার সনে কড়ি ছিল গেল পার হয়ে, কড়ি বিনা পার করে তারে বললি নে। ধ্যান পূজা তন্ত্র মন্ত্রে যার নাহি জ্ঞান, তারে যদি পারো করো তবে তাহি জানি রাম। যোগ যোগ তন্ত্র মন্ত্র সেই জন জানে, তারে কি তরাবে রাম তরে নিজ গুণে। মোর সঙ্গে করি নাহি পার হব কিসে, করোনা
করো বা না করো পার, কুলে আছি বসে। নের স্বভাব আমি জানি ডালে ভালে ভালে, করি না পাইলে পার করে সন্ধ্যা কালে। আপনি সে ভাঙো প্রভু, আপনি সে গড়, সর্প হইয়া দংশ তুমি, ওঝা হইয়া ঝাড়ো। সকলই তোমার লীলা, সব তুমি পারো, হাকিম হয়ে হুকুম দেও, পেয়া দ্বারা হয়ে মারো। অধম দেখিয়া যদি দয়া না করিবে, অতীত পাবন নাম কি গুণে ধরিবে। সাধু জনে তরাইতে সর্বদেব পারে, অসাধু তরান যিনি ঠাকুর বলি তারে। অহল্যা পাষাণ হইয়া ছিল দৈব বশে, মুক্তিপদ পাইল তব চরণ পরশে। পার করো রামচন্দ্র রঘুকুল মণি, তরিবারে দুটি পদ করেছি তরণী। তুমি যদি ছাড়ো মোরে আমি না ছাড়িব, বাজন নুপুর হইয়া চরণে বাজিব। রাম নদী বহে যায় দেখো নয়নে, তাহে গিয়া স্নান করো কুলে বাস কেনে। দেখো রে পামর লোক পার যদি হবি, পার হবি যদি মন ভরি পান করে বয়ে যায় নদী। মৃত্যুকালে একবার রাম বলি ডাকে, সেই স্বর্গে যায় যম দাঁড়াইয়া দেখে। এমনও রামের গুণ কি বর্ণিতে পারি, হেলায় তরিয়া যাবে মুখে বলো হরি। হরি বল, হরি বল, দারুণ দারুণ, যেন মনে হয় রামায়ণ গান শুনলাম। হরি বল। বাহ, বাহ, খুব ভালো। হরি বল, হরি বল। এই যে রামায়ণ গানের মানে পুরো ছন্দটা ধরে ফেলেছে আমাদের দেবাশিস, খুব সুন্দর। এটা এই ছন্দটা না হলে ঠিক ইয়েটা আসতো না, ঠিক ভাবটা আসবে না। চেষ্টা করলাম একটু আর কি। হ্যাঁ, তাই। থ্যাংক ইউ। এরপরে আছেন তপতিদি, রীনাদি। আর কেউ আছেন? রামশঙ্কর স্যার আছেন। আর কেউ? আমি এখন তপতিদিকে ডাকবো। অনেকদিন শুনিনি, নজরুলের জন্মজয়ন্তী সব চলে গেল, একটা হ্যাঁ, কবিতা শোনালেন না। কিন্তু নজরুলের জন্মজয়ন্তীতে করেছিলাম, আমি কিন্তু জয়েন করেছিলাম, আমি একটা গান কবিতা বলেছি। তবে আজকে আমি একটু অন্য ধরনের একটা কবিতা বলছি। অনলাইনে করেছেন তাহলে? হ্যাঁ না না, আমি এই হোসলাতেই জয়েন করেছিলাম গানের হ্যাঁ, আলাদাই হ্যাঁ হ্যাঁ হসলাতেই online। বলছি, রাতের দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আমি আছে। এবার আজকে একটুখানি নজরুল থেকে আমি বেরিয়ে গিয়ে একটা শুভদার সূত্র আমাদের জীবনের, দৈনন্দিন জীবনের হয়তো কবিতাটা শুনে থাকবেন যে আমরা তো সব জায়গায় যেতে পারি না, কিন্তু আমরা যারা সংসার করি বা যাই হোক, তারা কিন্তু সত্যি সংসারের চাকায় আমরা পিষ্ট হয়ে যাই। আমাদেরও যে একটা মন আছে, আমাদেরও একটা মনে হয় যে আমরা ওই দূরের মাঠে যাই, সেখানে গিয়ে দেখি, সেটা আমাদের হয়ে ওঠে না। আমরা সেগুলো স্বপ্নেই আমাদের আশাগুলোকে পূরণ করি। শুভদার গুপ্ত খুব সুন্দর লিখেছেন এই কবিতাটা, হয়তো আমি করেও ছিলাম মনে হচ্ছে, তবু আবার করছি। কবি শুভদাস গুপ্তের লেখা কবিতা মেঘ বলল যাবি, মেঘ বলল যাবি, আমার সঙ্গে যাবি, অনেক দূরের গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গহন সেবন, গেলেই দেখতে পাবি, যাবি। জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেয়ে, যাবি, আমার সঙ্গে যাবি। দিন ফুরিয়ে রাত ঘনাবে, রাত্রি গিয়ে সকাল হবে, নীল আকাশে উড়বে পাখি, গেলেই দেখতে পাবি, যাবি। শ্রাবণ মাসের একলা দুপুর, মেঘ বলল যাবি, আমার সঙ্গে যাবি। কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব, নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরা এধার ওধার, কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো, কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব। মেঘ বলল দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরবো, শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসের প্রেম, ইচ্ছে মতন বৃষ্টি হয়ে ভাঙবো, ভেঙে পড়বো। এই মেঘ, তুই যাবি? যাবো না মেঘ, পারবো না রে যেতে, আমার আছে কাজের বাঁধন, কাজেই থাকি মেতে। কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই, সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক
ছুটে পালাই, তখন আমি যাই। স্বপ্নে আমার গেরুয়া নদী, স্বপ্নে আমার সুনীল আকাশ, স্বপ্নে আমার দূরের পাহাড়, সব কিছুকে পাই। জাগরণের এই যে আমি ক্রীতদাসের মতো, জাগরণের এই যে আমি এবং আমার জীবন, কাজ অকাজে সুতোয় বোনা মুখোশ ঘেরা জীবন। তবুরে মেঘ যাব একদিন ঠিক তোরই সঙ্গে, শ্রাবণ হাওয়ায় নতুন রঙ্গে যাব রে মেঘ, যাব। সেদিন আমি শিমুল পলাশ ভিজব বলেই যাব, পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাবো। যাব রে মেঘ, যাব, যাব রে মেঘ, যাব, যাব রে মেঘ, যাব। নমস্কার। বাবা, এরকম তো সত্যি শুনলেও কেমন লাগে স্যার। আরে আমাদেরও তো যেতে ইচ্ছে করছে, কিন্তু নিয়ে যাবে এটাকে। হ্যাঁ, সত্যি, সত্যি কথা, এটা আমাদেরও হ্যাঁ, যেতে ইচ্ছে করে। হ্যাঁ। মেয়েকে একটু বলুন না আমাকে নিয়ে যাক, দিয়ে চুঁচুড়া, চন্দননগর, গঙ্গার ওপারে গিয়ে বর্ষণ করে আসুক। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আহ, কেমন লাগলো স্যার বলুন? খুব ভালো হয়েছে। প্রথিতযশা যারা বাচিক শিল্পী, তারা যেরকম করে ঠিক তার মতনই, কিংবা কি কম্পেয়ার না করলে বলবো আপনি আমার অসাধারণ। মতন, হ্যাঁ, আমি আমার মতন চেষ্টা করি আর কি নিজেকে। আপনি অসাধারণ, খুব ভালো। আপনি তো ভালোই বলেন বা ভালোই আবৃত্তি করেন। না, সবাই সেখানে ভালোই পারে, মানে আমি যেহেতু শিখেছি বলে বা শিখি বলে, সেই জন্য হয়তো একটু এদিক ওদিক হয়। না, ঠিক আছে স্যার, খুব ভালো লাগলো তোমাদের সবাইকে শুনিয়ে, এটা খুব ভালো লাগলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব ভালো তপতিদি, এরকম করেই থাকবে। হ্যাঁ, মাঝে ভালো মাঝে আউট হয়ে যাচ্ছ। কি গরম, কি গরম, একদম বাপরে বাপ। ফাটাফাটি হয়ে একদম ফাটাফাটি হয়েছে তপতি ম্যাম। ও বাবা, খুব ধন্যবাদ, অনেক অনেক। হ্যাঁ, খুব ভালো লাগলো শুনে। আসলে আমার একটা অনুষ্ঠান আছে, এই মানে কবিতাটা করতে হবে, তাই আরো করলাম আমি। বাহ, রিভাইজ হয়ে গেল। হ্যাঁ, রিভাইজ হয়ে গেল। ঠিক আছে, জীবনানন্দ সভাঘরে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এরপরে রিনা, রিনা ম্যাম। হ্যাঁ, আমি বলছি যে সবাই এত সুন্দর সুন্দর কবিতা শুনছি, সেখানে আর কি বলবো, আমার তো বলার কিছু নেই। কারুর স্বরচিত কবিতা, কারুর এত সুন্দর কবিতা, সুতরাং কবিতা আর কি বলবো, আমি কিছুই সেরকম অত বিনয়ী হতে হবে না, সবাই সবার মতো ভালো করছে, আপনিও আপনারটা বলে যেমনই করবেন খুব ভালো হবে। ঠিক আছে। আমি একেবারেই চেনা পরিচিত কবিতা, কবিতা গান একই সঙ্গে হয়। এটা এটা হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের রানার। রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার চলেছে রানার, রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার, দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার, কাজ নিয়েছে সে নতুন খবর আনার। রানার রানার, জানা অজানার বোঝা আছে তার কাঁধে, বোঝাই জাহাজ, রানার চলেছে চিঠি আর সংবাদে, রানার চলেছে বুঝি ভোর হয় হয়, আরো জোরে আরো জোরে এ রানার দুর্বার দুর্জয়। তাই জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন, আরো পথ আরো পথ, বুঝি হয় লাল ও পূর্ব কোণ। অবাক রাতে তারারা আকাশে মিটিমিটি করে চায়, কেমন করে রানার সবেগে হরিণের মতো ধায়। কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবেই পৌঁছে ভোরে, হাতে লণ্ঠন করে ঠন ঠন, জোনাকিরা দেয় আলো, মাভই রানার এখনো রাতের কালো। রানার রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে, রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে, ঘরেতে অভাব, পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া, পিঠেতে টাকার বোঝা, তবুও এ টাকা যে যাবে না ছোঁয়া। রাত নির্জন পথে কত ভয়, তবুও রানার ছোটে, দস্যুর ভয়
তারও চেয়েও ভয় কখন সূর্য ওঠে। রানার রানার ভোর হয়েছে, আকাশ হয়েছে লাল, আলোর স্পর্শ কেটে যাবে কবে এই দুঃখের কাল। রানার গ্রামের রানার সময় হয়েছে নতুন খবর আনার। শপথের চিঠি নিয়ে চলো আজ, ভীরুতা পিছনে ফেলে পৌঁছে দাও এ নতুন খবর অগ্রগতির মেলে। দেখা দেবে বুঝি প্রভাত এখনই, নেই দেরি নেই আর, ছুটে চলো আরো বেগে, দুর্দম হে রানার, হে রানার। নমস্কার। বাহ স্যার, হ্যাঁ, এই কবিতার বলার কিছু নেই, এত সুন্দর, এখনো প্রাসঙ্গিক, এখনো এটা তো প্রাসঙ্গিক। পরিচিত, অতি পরিচিত কবিতা। গানটাও খুব সুন্দর, গান আছে, গানটাও গান এখানে তো গানই করা হয়েছে হেমন্ত মুখোপাধ্যায়ের হেমন্ত ইয়েতে। মুখোপাধ্যায়ের, হ্যাঁ হেমন্ত। তাছাড়া আমি যে প্রসঙ্গটা টানতে চাইছিলাম সেটা হচ্ছে, হয়তো সেই চিঠির বোঝা, সেই টাকার বোঝা নাইবা হলো, কিন্তু এ যেন সেই তৎকালীন সমাজের একটা সুন্দর পরিষ্কার একটা চিত্রায়ন করেছে। এইখানে দেখুন এখনো চলেছে সেই জিনিসই, কিন্তু মাধ্যমটা পাল্টে গেছে, এই আর কি। তবে খুব সুন্দর করেছে, খুব সুন্দর বলেছেন, খুব সুন্দর। ঠিক আছে, এরপরে তৃপ্তি এসেছিস? এখনো সেই মিনিংটা তো বইয়েই আছে, বললাম। হয়তো চিঠির বোঝা না, অন্য কিছুর বোঝা তো নিশ্চয়ই রয়েছে। সেই বোঝা বছরের পর বছর সবাইকে নিয়ে চলেছে, টেনেই চলেছে। আচ্ছা তৃপ্তি কর, তৃপ্তি কি করছিস? ফলার বর্ণনা, রামনারায়ণ তর্করত্ন। ও বাবা, ঘিয়ে ভাজা তপ্ত লুচি, সঙ্গে 2-4 আদার কুচি, কচুরি তাহাতে খান 2, ছক্কার শাক ভাজা, মতিচুর বোঁদে খাজা, ফলারের জোগাড় বড়ই, নিখুতি জিলাপি গজা, ছানা বড়া বড় মজা, শুনে শক শক করে নোলা, হরেক রকম মন্ডা, যদি দেয় গন্ডা গন্ডা, যত খায় তত হয় তোলা, খুড়ি পুরি ক্ষীর তাই, চাহিলে অধিক পায়, কাতারি কাটিয়া সুখ দই, অনন্তর পাবো হাতে, দক্ষিণা পানের সাথে, উত্তম ফলার তারে কই, সরু চিঁড়ে সুখ দই, মর্তমান ফাঁকা খই, খাসা মন্ডা পাত পোড়া হয়, মধ্যম ফোলার তবে, বৈদিক ব্রাহ্মণ কবে, দক্ষিণাটা ইহাতেও রয়, গুমো চিঁড়ে জলো দই, তিতো গুড় ধেনো খই, পেট ভরা যদি নাহি হয়, রোদ্দুরেতে মাথা ফাটে, হাত দিয়া পাত চাটে, অধম ফলার তাকে কয়। নমস্কার। এ কালকে মঙ্গলবার আছে রে, তুই আজকে দিয়ে দিলি? খিদে পেয়ে গেল। তুই কালকে মঙ্গলবারটা আজকে দিয়ে দিল। একদম, স্যার বলুন, একদম। স্যার আমার কে বান্ধবী কি ফলার করবে? না, আমি ভাবছি তৃপ্তি এগুলো পায় থেকে এত হ্যাঁ সত্যি তাই, কোন লুচি ভান্ডারে মন্ডা লোকানো মিঠাই। আছে। হ্যাঁ হ্যাঁ সত্যি, তার ঠিকই বলেছে, আগামীকাল তো মঙ্গলবার, সেই হ্যাঁ। ফলারের যে একটা হালকা হলো, হালকা নয়, বেশ ভারী রকম একটা ফলারের ব্যবস্থা হয়ে গেল। পাঠিয়ে দিস কালকের জন্য। ঠিক হুম, এগুলো আচ্ছা। লুকিয়ে রেখেছিল। পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ স্যার। তৃপ্তি সবসময় এরকম নতুন নতুন কোথা থেকে কোথায় কি করে জোগাড় করে এত সুন্দর পড়ে। হাওয়া থেকে ধরি। যাই হোক, সে ধরার ক্ষমতাটা তো থাকা চাই, আমাদের নেই, আমার নেই। হ্যাঁ, এরপরে চমক। রামশঙ্কর স্যার, তৃপ্তি চমক আপনি দেয়, আমাদের চমক। গেস্ট কি শোনাচ্ছেন? ওই যে বললাম সীতা, সীতাহরণ। হ্যাঁ, হরণটা ঠিক নয়, সীতা বরণ, সীতার গুণ দেবাশিস, নাকি? হ্যাঁ একেবারে।
কবিতার নাম সীতা। মানে দেবাশিস যেই রাম বর্ণনা রাম কথন করলো, তখনই আমার মনে পড়লো যে এরকম একটা কবিতা আমি লিখেছিলাম বেশ কয়েক মাসের মধ্যে। আপনাদের যুক্তি করা ছিল মনে হচ্ছে, হ্যাঁ, আপনাদের দুই স্যারের যুক্তি করা ছিল মনে হচ্ছে। না না, যুক্তি করিনি, যুক্তি হয়ে গেল তাৎক্ষণিক ভাবে। হলো আর কি। হ্যাঁ, তাহলে শুনি একটু। কবিতার নাম সীতা। এই ভালো আছি একা একা অশোকের বনে, এই ভালো আছি একা একা অশোকের বনে, 14 বর্ষ গেছে চলে অরণ্যে অরণ্যে, জনক দুহিতা আমি তোমাদের সীতা। আজ আমি বসে আছি অশোকের বনে একা। এখানে রাম নেই, নেই লক্ষণ, রাজ্য নেই, রাজপাট নেই, রাজ অন্তঃপুরের গরিমা নেই, আছে শুধু চারিদিকে সমুদ্র বাতাস, আর আছে রাক্ষস নামধারী মানুষের নিঃশ্বাস, যারা সারাক্ষণ যুক্তি করে, যুদ্ধ করে, রক্ষা করে সীতা মাইয়া কি অশোকের বন। জনক নন্দিনী আমি চরাচরে খ্যাত নাম, নবদুর্বাদল শ্যাম রাম অযোধ্যাধিপতি আমার ভগবান। স্থির চিত্রের মতো বসে আছি তারই ভাবনায়। মনে পড়ে অযোধ্যার রাজগৃহের কথা, মনে পড়ে স্বচ্ছ সরজুর সখী ভাব কথা, ঘনীভূত সন্ধ্যায় ঘরে ঘরে প্রদীপের মালা। এখানে একান্তে বসে ভাবি অতীতের কথা। মনে পড়ে কত বিচিত্র মননের 4 রাজমাতা। কেউ ভরে রাখে বাৎসল্য রসে, কেউ ভালোবাসে অন্তর গভীরে পুত্রী স্নেহে। কোন মাতা বিভেদ ডাকে দৈব দুর্বিপাকে, তবুও তো জননী তারা জানকীর কাছে। মনে পড়ে সেই সব কথা যখন থাকি একা একা অশোকের বনে। মনে পড়ে রাজবেশ ত্যাগ করে বনবাস কথা, পায়ে পায়ে কত দীর্ঘ পথ, অরণ্য পর্বত পার হয়ে নদী তীরে বেঁধেছি কুটির। কত নিবিড় সম্পর্কের আধার ছিল সেই বনভূমি। আজানুলম্বিত বাহু, মাথায় জটাজুট, কপালে চন্দন তার দশরথ নন্দন। 14টি বৎসর ধরে কত কাছ থেকে দেখেছি তারে, এভাবে তো পাইনি তারে রাজ অন্তঃপুরে। রাজকন্যা যদিও আমি, তবুও তো দুর্বল হয় মন সাধারণ স্ত্রীর আবেগে। বিধিলিপি লিখা হলো জন্মাবার আগে, জানি না আরো কত কিছু লাঞ্ছনা লিখেছেন বাল্মীকি ভাগ্যে সৌভাগ্যে। চিত্রকূট পর্বতের পাদদেশে প্রথমে ছিলাম মোরা, ঋষির আশ্রমে। কি অপূর্ব প্রকৃতি সেথা, থরে থরে সাজানো ছিল প্রকৃতির আভূষণ স্বর্ণালঙ্কারে। অনুরোধে এসেছিল ভরত অযোধ্যা ফিরিবারে। আরো 10-12 বছর দণ্ডকারণ্যের পাহাড়ে পাহাড়ে অরণ্যে অরণ্যে কেটে গেছে কাল নদী তীরে। আশ্রমে আশ্রমে প্রাণের প্রয়োজনে জীবন ধারণে প্রায় পৌবছে বেশনে। পঞ্চবটি বনে নির্ভর ছিল রাম লক্ষণ রাক্ষস নিধনে। তবুও বিধির বিধানে মোহান্ধ হয়েছিলাম স্বর্ণ মৃগ দেখে। এনেছে বন্দি করে রাবণ, নিয়তি ডেকেছে তারে অবরুদ্ধ করিতে চায় দর্প অহংকারে। এই বেশ আছি একা একা অশোকের বনে, বন্দিনী কমলা স্বর্ণ লঙ্কাপুরে। পবন পুত্র হনুমান এসেছিল সেদিন অভিজ্ঞান হাতে, পুলকিত হয়েছিল মন। কল্পনায় এঁকেছি শ্রীরামচন্দ্র দর্শন, মাঝে মাঝে দর্শন হয় সরমার সাথে।
একাকিত্ব ভরে যায় কল্পনা বিলাসে, ভরসায় ভরে দেয় ভবিষ্যৎ ভাষণে, বন্দি জীবন মুক্ত হবে শ্রীরামচন্দ্র দর্শনে। আমি সীতা, তোমাদের সীতা, রাজনন্দিনী আমি, রাজকুলবধূ, জনম দুঃখিনী আমি, পৃথিবীকে ভার মুক্ত করিয়াছি শুধু। নমস্কার। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, ভাষা নাই, ভাষা নাই। জয় শ্রীরাম। দুর্দান্ত হয়েছে স্যার, দুর্দান্ত। অপূর্ব। ভীষণ ভালো লাগলো। সুন্দর, দারুণ, একদম সুন্দর। যাক, সবাই তো পুরো ভালো লেগেছে। রামায়ণ চোখে দেখে নিলাম। হ্যাঁ, ভালো লেগেছে, এটাই যথেষ্ট আর কি। সবাই তার মন দিয়ে খুব লিখা খুব লিখা ভালো হয়েছে, সার্থক। খুব ভালো। আজকের কবিতার ক্লাস ধন্য। বিভিন্ন হ্যাঁ, কবির একদম। কবিতায় হ্যাঁ, শেষকালে ফাটিয়ে দিলেন। ভজলার কবির